আমরা ফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা তথা সিপিএম এর দমদম কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু মারাত্মক অভিযোগ করছেন সৌমিত্র খাঁ। তিনি বলছেন যে ইভিএম বদলানোর ছক কষেছিল রাজ্য পুলিশ এবং সিআইএসএফ এর সঙ্গে ডিল করে তারা নাকি এই ছক কষেছিল এবং এই স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে লকেট চট্টোপাধ্যায় তিনিও প্রশ্ন তুলেছেন। আপনি নিজে একজন প্রার্থী, কি বলবেন? দেখুন, একটা জিনিস তো স্পষ্ট হয়ে গেল যে ইভিএম নিয়ে লোকের মধ্যে কনফিউশন আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা বহুবার বলেছি, অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে, এমনকি তৃণমূল যখন অসুবিধা বোধ করেছে তখন তৃণমূল ইভিএম এর বিরুদ্ধে কথা বলেছে। আবার রাজ্যে যেহেতু তৃণমূলের সরকার আছে, পুলিশকে দিয়ে ওরা ইভিএম এ তালগোল পাকাবার চেষ্টা করে, এই অভিযোগটা সবারই আছে। পঞ্চায়েতের নির্বাচনে ইভিএম রাস্তায় পাওয়া গেছে, খোলা অবস্থায় পাওয়া গেছে, তাহলে সেন্ট্রাল ফোর্স, রাজ্য পুলিশ সব ঘেরাটোপের মধ্যে কি করে হলো? এবং তারপর দেখা গেল যে সেই যারা তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েতের ভোটে ভোট দিয়েছে সেগুলো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। ওটা ইভিএম না, ওটা ব্যালট। তাহলে ব্যালট হোক ইভিএম হোক, এগুলোকে তালগোল পাকানোর অভ্যাস তৃণমূলের নতুন না, বরাবরের অভ্যাস। আবার একই রকম অভ্যাস বিজেপির আছে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই, যেটা আমরা বারে বারে অভিযোগ করেছি। পশ্চিমবাংলাতে নির্বাচনকে প্রহসনে পরিণত করার একটা প্রচেষ্টা তৃণমূল করে, দেশে সেই চেষ্টাটা বিজেপি করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে দেখা যাচ্ছে যে যেহেতু পশ্চিমবাংলার তৃণমূল অতএব বিজেপি, এখানে কেউ বলছেন ইভিএম এ গিয়ে গন্ডগোল হয়েছে, অতএব গোব্যাক লাগিয়ে দিল তৃণমূল। তৃণমূলের তো একটাই কাজ, গোব্যাক করো, ক্যান্ডিডেটকে আটকাও, ইত্যাদি ইত্যাদি। হেরে যাবে তৃণমূল, হেরে যাবে। যত বুঝতে পারছে তত এরকম অসভ্যতা করছে। এটা কখনো হয় না, কোনোদিনই হয় না। যে পার্টির প্রার্থী হোক না কেন, তাকে কেন গোব্যাক বলবে, তাকে কেন ঘিরে ধরবে? এটা কখনো চলে না। কি করছে পুলিশ প্রশাসন? আবার ওদিকে আরেকজন স্ত্রীকে বললেন যে ইভিএম এ সিসিটিভি এদিক ওদিক করে দিয়েছে। ফলে আসলে ইভিএম মানে মানুষের ভোটের উপরে নির্ভর করতে পারে না। যারা বিজেপি হোক তৃণমূল হোক, মানুষের ভোটের উপরে, মনের উপরে নির্ভর করতে পারে না। তা মানুষকে ভয় দেখাতে চায়, জোর করতে চায়। এখন বুঝে গেছে তাতে লাভ হবে না, মানুষ রুখে গিয়ে ভোট দেবে বদল করাবার জন্য। এখন ইভিএম এ তালগোল পাকাতে চায়, সেটাও ঠেকাতে হবে এবং নির্বাচন কমিশনকে বিষয়তে 100% সতর্কতা রাখতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য সুজন বাবু। সিসিটিভি চেঞ্জ করে চোর 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 চোর, এই দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে ইভিএম চেঞ্জ করতো। পশ্চিমবঙ্গবাসী বলছে গাড়িতে ইভিএম চেঞ্জ করতো। ইমিডিয়েট immediate go back 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 go back